সকালে ঘুম থেকে ওঠার পর ঘরের অবস্থা থাকে এই অবস্থা। এই অবস্থা ঠিক করতে যে কতটা সময় লাগে শুধু আমরাই মেয়েরা জানি। কারণ এই প্রত্যেকটা কাজ করতে যথেষ্ট সময় লাগে। ঘর গুছানো, বিছানা গুছানো, ঝাড়ু দেওয়ার দিকে আমি অলরেডি গুছিয়ে ফেলেছি। এই আগের অবস্থার থেকে এখন অনেকটা ভালো লাগছে। ঘর গোছালে ঘর দেখতে কিন্তু সবসময় সুন্দর লাগে। আমি সবটা ক্লিয়ার করে দেখাচ্ছি। এদিকে সবকিছু গোছানো অলমোস্ট ডান। এদিকে আমি সবকিছু গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়েও ফেলেছি। এদিকে আমার বাবুর জন্য বিছানা গুছিয়ে নিয়েছি। আমার ৩ টা ছোট, ছোট বেবি আছে। এদের জন্য আরও আমার কাজ করতে টাইম লেগে যায়। এদিকে ঝিঙের মধ্যে হাঁড়ি-পাতিল পড়ে আছে, এগুলো মাজতে হবে অনেকগুলো। এগুলো মাজা-ঘষা করে নিতে হবে। এদিকে আমি মাজা-ঘষা অলরেডি শুরু করে দিয়েছি। আমি এদিকে ধুয়ে নিচ্ছি। আর যাদের ছোট বাচ্চা আছে তারাই জানে কাজ করতে কতটা সময় লাগে। প্রতিদিনের কাজ এগুলো, ঘর গোছানো, থালা-বাসন মাজা, রান্না করা। এদিকে আমার থালা-বাসনগুলো মাজা কমপ্লিটের দিকেই। প্রতিদিনই অনেকগুলো করে থালা-বাসন বের হয়। ৩ টা বেবি আছে। সবসময়ই নোংরা করে থালা-বাসন। খাবার খাওয়ালে ওইটা আমি সাথে, সাথে ধুতে পারি না। রেখে দিই, কিছুক্ষণ পর ধুই। এদিকে আপনারা আমার সিংয়ের জায়গাটা ইগনোর করবেন প্লিজ। আমার বাড়িঘরের কাজ চলছে, কমপ্লিট হয়নি এখনো। এদিকে আমি এগুলো সব ধুয়ে নিচ্ছি ভালো করে। আবার রান্না বসাতে হবে। ঘর মোছা কাজটা এখনো বাকি আছে। আর এদিকে আমি সবকিছু ধোয়া কমপ্লিট করেই নিচ্ছি। মেয়েরা সারাদিন কাজ করলেও তাদের কাজ সম্পূর্ণ হবে না, সারাদিনই কাজ করা লাগে। এটা নয় ওটা মনে করি যে এই কাজটা করে এখন একটু বসবো, আবার আরেকটা কাজ হাজির হয়। ৩ টা বেবি থাকলে কিন্তু কাজের শেষ নাই, সারাদিন কাজের উপরেই থাকি। আর ছোট বাচ্চা কেবল তার বয়স ৭ মাস, এজন্য আমার কাজের চাপটা একটু বেশি। ছোট ২ মেয়ে, একজনের ৮ বছর বয়স, একজনের ৬ বছর। আর এদিকে আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে, আমি সিঙ্কটা পরিষ্কার করে নিব। এদিকে সিঙ্ক ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। প্রতিদিন সিঙ্ক ধুয়ে মেজে পরিষ্কার করে নিলে সিঙ্কটা নোংরা হয় না, পরিষ্কার থাকে। আর মেয়েদের তো কাজের শেষ নেই, মেয়েরা সারা জীবন কাজ করলেও মানে কারো মন পাওয়া যায় না, শ্বশুরবাড়ির লোকজনের আর কি। এতগুলো কাজ করবো সকাল থেকে উঠে, তাও মানে শ্বশুরবাড়ির লোকজন বলবে কি করলে। এদিকে থালা বাসন মাজা হয়ে গেছে, এগুলো আমার পুরনো থালা বাসন, রেগুলার ইউজ করি। প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না। এদিকে আমি ঘর মুছে নিচ্ছি। ঘরটা ভালোভাবে মুছে না নিলে আমার ভালো লাগে না। ছোট বাচ্চা আছে বাড়িতে, ঘর না মুছলে হয় না। এদিকে ঘরগুলো সব মোছা কমপ্লিট। আর ঘর গোছানো মোছা সব কিছু পরিষ্কার থাকলে মনের শান্তি লাগে, সব দিক দেখতেও ভালো লাগে। এদিকে আমি আবার ভাতটা তুলে দিলাম দুপুরের জন্য, ভাত রান্না করে ফেলবো। আর তরকারি আগে থেকে রান্না করে রেখেছি। এসে বসতে না বসতে ২ টা এসে হাজির, চুল বেঁধে দাও। এদিকে এদের এখন চুল বেঁধে দেওয়া লাগবে, দুজনারই চুল কেউ বাঁধতে পারে না। যেন রাগ করতেছে, তাড়াতাড়ি একটু চুলটা বেঁধে দাও। এদিকে আমি চুল বাঁধা কমপ্লিট করে দিলাম ওদের। আজকের মতো ব্লগটা শেষ করলাম। ভালো লেগে থাকলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।